রানী সাহা। আমার 72 বছর বয়স। আমি ঠাকুমার রান্নাঘর চ্যানেল থেকে আমি আপনাদেরকে এই রেসিপিটা মটর ডালের আলু দিয়ে তরকারিটা করে দেখাবো। যেমন ডাল বাটাটা, এই ডাল বাটার মধ্যে কাঁচা লঙ্কা লবণ দিয়ে ডালটা বাটা হয়েছে। এর মধ্যে আমি মিশাবো চিনি, স্বাদ মতো চিনি মিশাবো, স্বাদ মতো একটু হলুদ দিতে হবে, একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে, একটু হিং দিতে হবে, লবণ দিতে হবে যদি কম হয়, হিংটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা এই হিঙের সেন্টে তরকারিটা সেন্ট হবে। আমি এবার সব কিছু মশলা দিয়ে ডালটাকে মিশ্রণ করে দিচ্ছি। এটাকে বেশি ফাটালে হবে না, কেননা যদি জল বেরিয়ে যায় তাহলে বড়াগুলো ভালোভাবে ভাজা হবে না। ওই জন্য এটা অল্প করে ফাটাতে হবে। আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। আমি আমার পাত্রটাকে গ্যাসে বসিয়ে নিচ্ছি। আমি এবার তেলটাকে পরিমাণ মতো কড়াইয়ে ঢেলে নিচ্ছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে ওর মধ্যে বড়াগুলো ছাড়তে থাকবো। বড়াগুলোকে আস্তে আস্তে তেলে ছাড়ছি। বড়াগুলোকে উঠে দিলাম। এবার ভাজাটা হয়ে গেলেই আমি তুলে নেব। ফাঁকা তেলে বড়াগুলো ভাজলে বড়ার স্বাদটা একবারই অন্যরকম টেস্টি হয়ে যাবে। বড়া ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তুলে নিচ্ছি। পাতা দিলাম। এবার আমি একটা শুকনো লঙ্কা দিলাম। এবার আমি একটু পাঁচ ফোড়ন দিলাম। এবার আমি একটু জিরে ফোড়ন দিলাম। আমি একটু গরম মশলা ফোড়ন দিলাম। এবার আমি আলুতে লবণটা দিলাম, কেন না আলু লবণটা ঢুকবে বলে। তেলে দিলাম। সিদ্ধ করা আলুগুলোকে তেলে লাল করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে মশলা মিশ্রিত করব। এই মশলার মধ্যে আছে হলুদ বাটা, তারপর জিরে বাটা, আদা বাটা, চিনি, লবণ, সব কিছু মিশ্রিত করে আমি এবার এটাতে কষাবো। কষা আলুতে জল দিলাম। জল দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন আমি বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এই কষানো আলুর ভেতরে এবার আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। রেডি। ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে মিশ্রিত করে নেব, যেন বড়ার ভেতরে রসগুলো ভালোভাবে ঠিকভাবে ঢোকে। ফুলভাবে নেড়ে নিলাম। তরকারিটা নামানোর আগে আমি ঘি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম।
আমি যে বরাত তরকারিটা রান্না করলাম, আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে আপনারা জানাবেন। আমার রান্না এই যদি খেতে ভালো লাগে তাহলে আপনারা আমার রান্নাঘর চ্যানেলটাকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।